কারণ এই টাইপের কেকগুলো ভালোমতো ফিনিশিং না করলে দেখা যায় যে দেখতে ভালো লাগছে না। তো হচ্ছে আমি এটা এখন ফিনিশিং করার পর আমি যে ডিজাইন গুলা ছিল এগুলো হচ্ছে করে নিচ্ছিলাম। আমি কিন্তু এর আগেও এই কেকটা রেডি করেছি। আর এটা হচ্ছে 2nd টাইম আমার সেম ডিজাইনে কেকটা রেডি করা। সো আমার হচ্ছে মোটামুটি এই কেকটা ডিজাইনটা মনে ছিল। যার কারণে হচ্ছে আমি একদম মুখস্থই হচ্ছে ডিজাইনটা রেডি করে নিচ্ছিলাম। সো আমি একটা নরমাল রাইটিং নোজাল দিয়ে হচ্ছে নিচে বর্ডার করে দিলাম। আর এরপর হচ্ছে পাশে কিছু ডিজাইন করে দিচ্ছি। এই টাইপের কেকগুলো না বেকারি স্টাইলের কেক বলা যায়। কারণ এই ডিজাইনগুলো আমরা বেশিরভাগ বেকারির মধ্যে দেখতে পাই। সো এগুলোকে বেকারি স্টাইলের কেক বলা যায়। আর আমি হচ্ছে আমি নিচের মধ্যেও হচ্ছে সেম রাইটিং নোজেল দিয়েও ডেকোরেশন করে দিচ্ছি এক পাশে। আরেক পাশ হচ্ছে প্লেন রেখেছি। কারণ আরেক পাশের মধ্যে হচ্ছে আমি রেড রোজ ইউজ করব। এখানে সেম রেড কালার ক্রিমটা দিয়েই হচ্ছে আমি রেড রোজ বানিয়েছি। আর কিছু হচ্ছে আমি এক্সট্রা ফ্লাওয়ার এড করে দিচ্ছি যেরকম আসলে পিকচারের মধ্যে ছিল বা আপু আমাকে যে পিকচারটা দেখিয়েছে ওই পিকচারের মধ্যে সেম এরকমই ছিল যার কারণে হচ্ছে এগুলো আমি এড করে দিচ্ছি। আর এই কেকটা ফুল রেডি। আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।